আর কি ফায়ার সার্ভিসের ডিজি বলেছেন যে এটা কারণ হিসেবে ডিজি বলেছেন যে এক হচ্ছে বাতাস, তারপর বাতাস আগুন ছড়িয়ে পড়ছে, ইন্টেরিয়র ডিজাইন, এই সমস্ত কারণ। এরপর প্রত্যেকটা রুম বন্ধ ছিল, এই রুমগুলো ভাঙতে হয়েছে, গ্লাসগুলো ভাঙতে হয়েছে, তারপরে তাদের আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যেতে হয়েছে। এখন পর্যন্ত আমরা সচিবালয়ের এই 7 নং বিল্ডিং থেকে ধোঁয়া দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে, এখন পর্যন্ত নিরলস কাজ করে যাচ্ছেন, সেই রাত 1:45 থেকে কাজ করে যাচ্ছেন, সেই রাত 1:45 থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তবে শুরুতে একটু পানির সংকট দেখা দিয়েছিল, যে আসলে পানি আনার যে এটা ছিল, এইটা সংকট দেখা দিয়েছিল। পরে সেই সংকটটাও কেটে তারা পুরোদমে কাজ করে। তবে এখানে একটা জিনিস হচ্ছে, সেই অন্য জায়গায় আগুন লাগলে যে উৎসুক জনতার একটা ভিড় থাকে, এই সচিবালয়ের সামনে সেই ভিড়টা মোকাবেলা করতে হয়নি ফায়ার সার্ভিস সদস্যদের আর কি সেই ভিড়টা মোকাবেলা করতে হয়নি। এছাড়া তারা বলছেন, তারা এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ফায়ার সার্ভিস কর্মী যে একজন ট্রাক ধাক্কায় মারা গেছেন, সেটা হিসেবে প্রত্যক্ষদর্শীরা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন আগুন 1:45 লাগলেও ফায়ার সার্ভিস যে গুলিস্তান থেকে যে সচিবালয়ের রুটে ঢুকে এইদিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাপলা চত্বর থেকে বা হাইকোর্ট প্রাঙ্গণ থেকে মোড় ঘুরে যে সচিবালয়ের দিকে যে সড়কটা আসছে, এই সড়কগুলো বন্ধ করে নেয়। বন্ধ না করায় ঠিক দেখা যাচ্ছে 1:45 আগুন লাগলেও 3টা, 3:30 কিংবা 3:45 পর্যন্ত এই সড়কে ট্রাক চলাচল করছে। আপনি জানেন যে ঢাকা শহরে রাত গভীর হলে ট্রাকের যাতায়াতটা বাড়ে সড়কে, ঠিক এই সড়কটি তেমনিই ছিল। সেই সড়কে ট্রাক চলাচল খুব বাড়তি ছিল আজকে। এই ট্রাক চলাচলটা যদি রাস্তার সড়কটা যদি বন্ধ করা থাকতো, তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। প্রত্যক্ষদর্শীরা এটা ক্ষোভ প্রকাশ করছে এবং তারে ধরে আনা, ট্রাক চালককে ধরে আনার সঙ্গে সঙ্গে কিন্তু যে এখানে মানুষ ছিল তারা এক প্রকার তাকে মারতে গেছিল, কিন্তু প্রশাসন তাকে আর কি নিয়ন্ত্রণে নিয়ে তার এই যে মানুষের এটা ফিরিয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় সচিবালয় 7 নং ভবনে এখন আগুন লাগেনি, তবে বাইরে থেকে আগুনটা দেখা যাচ্ছে না, কিন্তু ধোঁয়াটা দেখা যাচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আগুনটা দেখা যাচ্ছে না, কিন্তু ধোঁয়াটা দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখনও। তবে পূর্ব দিক থেকে যে যেখান থেকে আগুনটা লাগছিল, সেই জায়গাটা আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে আর কি, সেই জায়গায় আগুন নেই। অন্য জায়গায় সামনে 2-1টা জায়গায় আগুন লাগা যাচ্ছে, হয়তো পিছনের সাইডে কিছুটা আছে, কিন্তু সামনের দিকে আর আগুন নেই। সামনের দিকে আর সেই আগুনটা নেই। আমরা 2-1জনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যদিও কথা বলতে চাচ্ছেন না এখানে, আর উৎসুক ওইভাবে জনতা। আমরা থেকে এখানে যারা গণমাধ্যম কর্মী আছে তাদের সঙ্গে একটু কথা বলতে, কারণ তারা শুরু থেকে এটা কভার করেছেন, বা প্রশাসন উৎসুক জনতা। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি কি দেখেছেন এখানে সচিবালয়ে এসে? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জব করি। সকালে ডিউটিতে আসলাম, আসার পরে দেখলাম এখানে আগুন, আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। এতটুকু পর্যন্ত আমরা জানি, এর বাইরে কোনো জানি না। জি, আমি সকালে ঘুমাচ্ছিলাম, আমার বড় ভাইয়া নেট থেকে দেখে আমাকে ফোন দিয়েছে যে তোমাদের সচিবালয়ে আগুন লাগছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত এখানে আসছি। এখানে এসে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে, এতটুকুই। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে এমন একজনের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা বললেন যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন বা চাকরি করেন, এজন্য এখানে এসেছেন আগুনের খবর পেয়ে, কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিসে যেহেতু কাজ করছে, সেহেতু তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে যে রাতে খুব এখানে ওইভাবে কোনো বাইরের সাধারণ জনগণ বা সাধারণ লোক তেমন কেউই একটা ছিলেন না, যেহেতু সচিবালয় একটি জায়গা, আর রাতটাও গভীর ছিল, এজন্য ওইভাবে কোনো লোকও ছিল না। বর্তমানেও এখানে কোনো ওইভাবে লোকজন নেই আর কি। গণমাধ্যম কর্মী এবং প্রশাসনের র্যাব, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসের লোকজন ছাড়া এখানে আর তেমন কোনো লোকজন নেই।